যে এতিম ছেলেটিকে তার মামা এবং তার বিড়ালসহ তাড়িয়ে দিয়েছিল ২০ বছর পর ফিরে এসে সে তাদের অবাক করে দেয়। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আম্মানের কেন্দ্রস্থলে প্রাচীন জাবাল আল কালহা পাড়ার দেওয়ালগুলোর মাঝে, যেখানে বাড়িগুলো একে অপরের সাথে এমনভাবে লেগে আছে যেন একে অপরের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে ছিল শীতের কান্না আর এতিমের নীরবতা দিয়ে লেখা এক গল্প। জীর্ণ কাঠের দরজাওয়ালা সেই ছোট্ট বাড়িটিতে ছোট্ট ইউনুস সূর্যের আলো দেখছিল, যে আলো ধীরে ধীরে ঘর থেকে সরে যাচ্ছিল, ঠিক যেভাবে কয়েক ঘন্টা আগে মাটিতে দাফন করা তার বাবার শরীর থেকে প্রাণবায়ু সরে গিয়েছিল। 10 বছর বয়সী ইউনুস বুঝতে পারেনি যে মৃত্যু শুধু প্রিয়জনদেরই কেড়ে নেয় না, বরং লোভের নির্দয় বাতাসের জন্য দরজাও খুলে দেয়। কবরের মাটি তখনও শুকোয়নি, এর মাঝেই বাড়িটি অদ্ভুত পদচারণায় ভরে উঠল। সেগুলো কোনো শোক পালনকারীর পদচারণা ছিল না, বরং সেগুলো ছিল মামা আবু জাবিরের ভারী পায়ের শব্দ, যিনি ঈগলের মতো তীক্ষ্ণ চোখে ঘরগুলো ঘুরে দেখছিলেন। তিনি কোনো হৃদয় ভাঙা শিশুকে খুঁজছিলেন না, বরং খুঁজছিলেন সম্পত্তির কাগজপত্র এবং সাধারণ কিছু আসবাবপত্র। ইউনুস এক কোণে গুটিসুটি মেরে বসেছিল, তার সাদা বিড়াল সুক্কারকে বুকে জড়িয়ে ধরে। বিড়ালটি তার হৃদয়ের কাঁপুনি অনুভব করতে পারছিল এবং তার সাথে আরও বেশি লেপ্টেছিল, যেন সেই একমাত্র প্রাণী যে সেই মুহূর্তে এতিম হওয়ার কষ্টটা বুঝতে পারছিল। তখন আকাশ সীসার রং ধারণ করতে শুরু করেছে এবং জানালার ওপাশে বাতাস ডুকরে কাঁদছিল। যখন আবু জাবির ইউনুসের কাছে এলেন, মামা সান্ত্বনার কোনো শব্দ উচ্চারণ করেননি, বরং তার দৃষ্টি স্পষ্টতই দরজার দিকে ইশারা করছিল। মামা ইউনুসের ছেঁড়া শার্টের কলার ধরলেন এবং তাকে বাইরের চৌখাটের দিকে টেনে নিয়ে গেলেন। ছোট্ট ইউনুস কেঁপে উঠল যখন সে দেখল তার বাবার সামান্য জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হচ্ছে। আর যখন সে তার বিড়াল সুক্কারকে তুলে নেওয়ার জন্য ফিরে আসার চেষ্টা করল, তখন তাকে নিষ্ঠুরভাবে পিছনে ধাক্কা দেওয়া হলো। বিড়ালটির প্রতি মামার দৃষ্টি ছিল চরম ঘৃণায় ভরা। তিনি এটিকে অশুভ লক্ষণ এবং অপবিত্র মনে করতেন, যা তার এইমাত্র দখল করা বাড়ির পবিত্রতা নষ্ট করবে। তিনি ভারী কাঠের দরজাটি এত জোরে বন্ধ করলেন যে পুরো পাড়া কেঁপে উঠল এবং পিছনে রেখে গেলেন একটি শিশু ও একটি বিড়ালকে, এক ভয়ানক শীতের রাতের মুখোমুখি। প্রবল বৃষ্টি নামল, যেন আকাশ এই ছোট্ট বাচ্চাটির করুণ অবস্থা দেখে কাঁদছিল। ইউনুসের কাছে তার পাতলা শার্টটি ছাড়া আর কিছুই ছিল না, তাই সে শার্টের বোতাম খুলল এবং কাঁপতে থাকা সুক্কারকে শার্টের ভেতরে ঢুকিয়ে নিজের শরীরের সাথে লেপ্টে রাখল, যাতে সে তাকে সামান্য উষ্ণতা দিতে পারে এবং তার কাছ থেকে বেঁচে থাকার শক্তি নিতে পারে। ইউনুস আম্মানের কাদামাখা গলিতে টলমলে পায়ে হাঁটতে লাগল। জানালার ম্লান আলোগুলো সেই উষ্ণতার কথা মনে করিয়ে দিচ্ছিল, যা থেকে সে বঞ্চিত। সে চিনির বাজারের এক অন্ধকার কোণে খালি কাঠের বাক্সের স্তূপের পেছনে গিয়ে আশ্রয় নিল। সেখানে সে ঠান্ডা মাটিতে শুয়ে পড়ল এবং তার চিকন হাত দুটি দিয়ে তার বিড়ালটিকে জড়িয়ে ধরল। ভেজা মাটির গন্ধ এবং পচা শাকসবজির গন্ধে জায়গাটা ভরেছিল, কিন্তু তার বিড়ালের পশমের গন্ধ তার কাছে ছিল সেই সুগন্ধি যা তাকে উষ্ণ বাড়ির স্মৃতির সাথে যুক্ত করে। ভোর হতেই বাজারে লোকজনের আনাগোনা শুরু হলো। ইউনুস তার পাশ দিয়ে হেঁটে যাওয়া পাগুলো দেখছিল, যারা তার দিকে একবারও ফিরে তাকায়নি। শুধু খালি পেটই তাকে কষ্ট দিচ্ছিল না, বরং পথচারীদের তাচ্ছিল্য ভরা দৃষ্টিও তাকে আঘাত করছিল। তার কাছে এক বয়স্ক রুটিওয়ালা এগিয়ে এলেন, যার শরীর থেকে গরম রুটির গন্ধ আসছিল, যা মানুষের মনে প্রাণ জাগায়। বৃদ্ধ লোকটি তার গল্প সম্পর্কে কিছুই জিজ্ঞেস করলেন না, শুধু একটি শুকনো ও গরম রুটি তার হাতে গুঁজে দিলেন। ইউনুস রুটিটির দিকে তাকালো এবং সেটি নিজে গোগ্রাসে গিলে ফেলার বদলে দুটুকরো করল। বড় টুকরোটি সে সুক্কারের সামনে রাখল, যে দুর্বলভাবে মিউ মিউ করছিল, আর নিজে ছোট ছোট টুকরোগুলো নিজের চোখের জলে ভিজিয়ে গিলতে লাগল। রাস্তার নিষ্ঠুরতা শুধু তার শীত এবং খিদের মাঝেই ছিল না, বরং সেই সব মানুষের হৃদয়ে ছিল যাদের মন থেকে দয়া শুকিয়ে গিয়েছিল। তার মামাতো ভাইরা, যারা ভারী পশমি পোশাক পরেছিল, তারা স্কুলে যাওয়ার পথে তাকে অতিক্রম করত। তাদের বাবার প্ররোচনায় তারা তার দিকে ছোট পাথর ছুঁড়ত এবং কটূক্তি করত। তারা তাকে বিড়ালের বন্ধু এবং আবর্জনার রাজা বলে ডাকত। আর ইউনুস নীরব থাকত, তার শরীর দিয়ে বিড়ালটিকে ঢেকে রাখত, যাতে তাদের ছোড়া পাথর থেকে তাকে রক্ষা করতে পারে। সে অন্যায়ের তিক্ততা অনুভব করত, যা ক্ষুধার তিক্ততার চেয়েও বেশি ছিল।
এক সন্ধ্যায় যখন ইউনুস ভাঙা জিনিসপত্রের স্তূপের মধ্যে এমন কিছু খুঁজছিল যা বিক্রি করে তার বিড়ালের জন্য এক কৌটো দুধ কেনা যায়, তখন তার চোখ পড়ল একটি পুরনো চামড়ার মানিব্যাগের ওপর, যা পথ দিয়ে যাওয়া এক ব্যবসায়ীর কাছ থেকে পড়ে গিয়েছিল। খিদে তার নাড়িভুড়ি কুড়ে কুড়ে খাচ্ছিল, আর সুক্কার শীতে ডুকরে কাঁদছিল। কিন্তু তার বাবার সেই কথাগুলো মনে পড়ল, যেখানে তিনি সততার কথা বলেছিলেন, যা সোনার চেয়েও দামি। ইউনুস দীর্ঘক্ষণ ঠান্ডা বাতাসে কষ্ট সহ্য করে নিজের জায়গায় অপেক্ষা করল, যতক্ষণ না ব্যবসায়ীটি তার হারানো জিনিস খুঁজতে ফিরে এলেন। যখন ইউনুস মানিব্যাগটি তার ছোট্ট হাত দিয়ে এগিয়ে দিল, সে কোনো পুরস্কার চায়নি। কিন্তু বৃদ্ধ ব্যবসায়ী, যার চেহারার বলিরেখায় অনেক অভিজ্ঞতার গল্প লুকোনো ছিল, তিনি বাচ্চাটির চোখে এমন এক আত্মসম্মান দেখতে পেলেন যা অনেক বড়দেরও থাকে না। সেই ব্যবসায়ীর পাড়ার এক প্রান্তে ভাঙাড়ির একটি ছোট গুদাম ছিল। তিনি ইউনুসের দিকে এবং তারপর তার কোলে লুকিয়ে থাকা বিড়ালটির দিকে তাকালেন এবং গভীর নীরবতায় মাথা নাড়লেন। তিনি তাকে কোনো টাকা দিলেন না, বরং হাত দিয়ে ইশারা করে তাকে তার পিছু নিতে বললেন। ইউনুস তার পিছু পিছু হাঁটল, যতক্ষণ না তারা একটি জরাজীর্ণ ভবনে পৌঁছাল। তারা সরু পাথরের সিঁড়ি বেয়ে ওপরে উঠল এবং ছাদের ওপর একটি ছোট ঘরে পৌঁছাল, যেখানে একটি পুরনো মাদুর এবং শহরের মিনারগুলো দেখা যায় এমন একটি জানালা ছাড়া আর কিছুই ছিল না। ঘরটি খুব সাধারণ হওয়া সত্ত্বেও ইউনুসের কাছে এটি একটি বিশাল প্রাসাদের মতো মনে হচ্ছিল, কারণ এর মানে হল সুক্কারকে আর বৃষ্টির নিচে ঘুমাতে হবে না। ইউনুস ভাঙানির গুদামে কাজ শুরু করল। সে তার দিন কাটাত ভারী ধাতব টুকরোগুলো আলাদা করে, কাঠগুলো সাজিয়ে রেখে এবং জায়গাটি ধুলোমুক্ত করে পরিষ্কার করে। কঠোর কাজের কারণে তার ছোট হাতগুলো ফেটে গিয়েছিল, কিন্তু সে হালাল উপার্জনের আনন্দ অনুভব করত। ব্যবসায়ী দূর থেকে তাকে পর্যবেক্ষণ করতেন এবং তার নিখুঁত কাজ এবং একাগ্রতা দেখে মুগ্ধ হতেন। তিনি আরও অবাক হতেন দেখে কিভাবে সে তার সামান্য দৈনন্দিন খাবারের একটি অংশ তার বিড়ালের জন্য আলাদা করে রাখত, যে বিড়ালটি তার সাথেই বড় হয়েছে এবং ছাদের সেই নির্জন ঘরে তার সঙ্গী হয়ে উঠেছে। 5 বছর কেটে গেল এবং ইউনুস একজন টগবগে যুবকে পরিণত হল। তার শরীর বেড়ে উঠেছিল, কিন্তু তার হৃদয় সেই বৃষ্টির রাতের স্মৃতি এখনও ধরে রেখেছিল। এক বিষণ্ণ সকালে ইউনুস ঘুম থেকে উঠে দেখল সুক্কার একদম নিথর হয়ে আছে। সে আর মিউ মিউ করছিল না এবং তার হাতের স্পর্শও বুঝতে পারছিল না। যে বিড়ালটি তার গৃহহীন রাতগুলোর সঙ্গী ছিল এবং তার ভেঙে পড়া এবং ঘুরে দাঁড়ানোর একমাত্র সাক্ষী ছিল, সে চলে গেছে। ইউনুস তাকে তার 2 হাতে তুলে নিল এবং এমন এক পাহাড়ের চূড়ায় উঠল, যেখান থেকে তার সেই পুরনো বাড়িটি দেখা যায় যেখানে তার মামা বাস করে। সে নিজের খালি হাতে তার জন্য একটি কবর খুঁড়ল এবং সেই কবরে তার সাথে নিজের যন্ত্রণাদায়ক শৈশবকেও দাফন করল। সেই মুহূর্তে নিপীড়ন ও দৃঢ় সংকল্পের সব অনুভূতি এক হয়ে তার সামনে ফুটে উঠল। ইউনুস আকাশের দিকে তাকিয়ে শপথ করল যে বাড়ি থেকে একদিন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সে সেখানে ফিরে যাবে, কেবল একজন মালিক হিসেবে নয়, বরং অন্যায়ে ভেঙে পড়া প্রতিটি আত্মার আশ্রয়স্থল হিসেবে। ঠিক যেমন সে এবং তার বিড়াল ভেঙে পড়েছিল সেই জাতে, যখন কেউ তাদের প্রতি দয়া করেনি। ইউনুস যখন তার ছোট মোচকাটি বাঁধল, যার ভেতরে কিছু ভগ্ন স্মৃতি এবং তার বাবার পুরনো কাপড়ের একটি টুকরো ছাড়া আর কিছুই ছিল না, তখন আম্মানের সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছিল। বিদায় জানাচ্ছিল সেই যুবককে, যে তার পিছনে ফেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শহরের পাহাড় আর সেই গলিগুলো যা কখনো তার প্রতি করুণা দেখায়নি। তার বিদায়টাও ছিল ঠিক তার জীবনের মতোই নীরব। সে শেষবারের মতো সুক্কারের কবরের সামনে দাঁড়াল, কাপা কাপা হাতে মাটি ছুঁল এবং অনুভব করল যে তার এই প্রস্থান কোনো পলায়ন নয়, বরং এমন এক অস্ত্রের সন্ধানে যাত্রা, যা দিয়ে সে সেই শিশুটির সম্মান ফিরিয়ে আনবে যে একদিন বৃষ্টির নিচে কাঁপছিল। সে দক্ষিণের দিকে আঁকাবার উদ্দেশ্যে একটি বাসে উঠল। সেখানে এমন এক সমুদ্র আছে যা সব রহস্য গিলে খায়, এবং এমন এক বন্দর আছে যা নবাগতদের তাদের পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করে না, বরং তাদের হাতের শক্তি সম্পর্কে জানতে চায়। ইউনুস উপকূলীয় শহরে পৌঁছাল। লবণ এবং ডিজেলের গন্ধ তার ফুসফুস ভরে দিল। সেই সময় আকাবা মৌচাকের মতো কর্মচঞ্চল ছিল, যেখানে কোনো বিরাম ছিল না। তার কাছে বিশ্রামের কোনো বিলাসবহুল সময় ছিল না, তাই সে সবচেয়ে কঠিন জায়গা থেকে শুরু করল, বন্দরের ঘাট। সেখানে ক্রেনের শব্দ আর বিশাল জাহাজগুলোর কোলাহলের মাঝে ইউনুস সেই সব শ্রমিকদের দলে যোগ দিল যারা তাদের পিঠে ভারী বস্তা বহন করে। সেখানকার সূর্য অত্যন্ত নির্মম ছিল, চামড়া পুড়িয়ে দিত এবং শরীরে কালো দাগ ও অমসৃণতার স্থায়ী ছাপ রেখে যেত।
যখনই সে অনুভব করত তার পিঠের হাড়গুলো ভারী বোঝার নিচে ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখনই সে তার মামার মুখের ওপর দরজা বন্ধ করার ছবি এবং শীতে ডুকরে কাঁদা তার বিড়ালের ছবি মনে করত। তখন তার শিরার ব্যথা এক অফুরন্ত শক্তিতে পরিণত হতো, যা তাকে দিনের কাজ শেষ করতে সাহায্য করত, যতক্ষণ না আকাশে তারা ফুটে উঠত। ইউনুস বাস করত অপরিচিত শ্রমিকদের সাথে শেয়ার করা ঘরে, যেখানে তারা স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং কষ্টের জীবন ভাগ করে নিত। কিন্তু সে তাদের থেকে একটা বিষয়ে আলাদা ছিল। তার চোখ সব সময় চারপাশ লক্ষ্য করত এবং শিখত। সে শুধু মালপত্র টানার কাজ করেই সন্তুষ্ট থাকত না, বরং সে মনোযোগ দিয়ে দেখত কিভাবে চুক্তি পরিচালনা করা হয়, কিভাবে পরিমাণ হিসেব করা হয় এবং কিভাবে ঠিকাদাররা জাহাজের মালিকদের সাথে লেনদেন করে। সে তার খাবার ও পানীয়ে চরম মিতব্যয়ী ছিল। বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই খেত। সে পয়সার পর পয়সা জমাচ্ছিল, শুধু টাকার লোভ থেকে নয়, বরং প্রতিটি মুদ্রায় সে তার বাড়ির দেয়ালের একটি করে নতুন পাথর দেখতে পেত, যা সে একদিন ফিরে পাবে। এতিম কুলি হওয়ার কারণে সমাজের মানুষের নিচু নজরের দৃষ্টি চারপাশ থেকে তাকে ঘিরে রেখেছিল। কিন্তু সে ওই দৃষ্টিগুলোকে একটি বর্মের মতো গায়ে জড়িয়ে নিয়েছিল, যা তাকে রক্ষা করত। সে জানত যে একেবারে তলানি থেকে শুরু করার তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। বছর গড়ানোর সাথে সাথে ইউনুসের চেহারায় পরিবর্তন আসতে শুরু করল। এতিমের সেই রুগ্ন দশা দূর হয়ে তার জায়গায় শক্তপোক্ত পুরুষালী রূপ ফুটে উঠল, যেন সময় তাকে গড়ে তুলেছে। তার স্বাভাবিক বুদ্ধিমত্তা এবং অটল সততার কারণে সে একজন বড় ঠিকাদারের নজরে পড়ল। তিনি এই যুবকের মাঝে এক গম্ভীর নীরবতা এবং এমন সাংগঠনিক দক্ষতা দেখতে পেলেন যা তার বয়সের চেয়েও পরিপক্ক। ইউনুস একজন সাধারণ শ্রমিক থেকে শুরু করে শ্রম পরিদর্শক, তারপর ঠিকাদারের সহকারী হিসেবে পদোন্নতি পেতে পেতে একসময় একটি ছোট মাছ ধরার নৌকা এবং বন্দরের সরঞ্জাম রাখার জন্য একটি ছোট গুদামের মালিক হয়ে গেল। সে বিশ্রাম নিতে অস্বীকার করত, আর তার অন্তরের গভীর থেকে একটা আওয়াজ সব সময় তাকে মনে করিয়ে দিত যে সময় বয়ে যাচ্ছে এবং জাবাল আল কালাহের সেই বাড়িটি এখনও অপরিচিতদের দখলে আছে। গল্পের অন্য প্রান্তে আম্মানের কেন্দ্রস্থলে আবু জাবির এমন এক বিভ্রমের মধ্যে বেঁচে ছিলেন যা বেশি দিন স্থায়ী হয়নি। এতিমের প্রতি অন্যায় করে যে বাড়ি তিনি দখল করেছিলেন, সেখানে কোনো দিন শান্তি ছিল না। তার সন্তানেরা এক নষ্ট আদরে বড় হয়েছিল এবং তাদের বাবার কাছ থেকে পাওয়া লোভ তাদের মধ্যে পুরোপুরি গেঁথে গিয়েছিল। বড় ছেলে জাবির বাড়ি এবং অর্থকে কেবল নিজের আনন্দ ফুর্তির ব্যক্তিগত সম্পত্তি মনে করত, তাই সে অবিরাম ঝগড়া বিবাদে তার বাবাকে নিঃশেষ করতে শুরু করল। সেই উষ্ণ সাধারণ বাড়িটি প্রতিদিনের ঝগড়ার ময়দানে পরিণত হল। মামার রিজিক থেকে বরকত উঠে গেল। তিনি তার সন্তানদের বেপরোয়া আচরণ এবং তাদের কাল্পনিক ব্যবসার ব্যর্থতার কারণে জমতে থাকা ঋণে ডুবতে শুরু করলেন। আবু জাবির দেখতে পেলেন বাড়ির দেয়ালগুলোতে ফাটল ধরছে, শুধু পুরনো হওয়ার কারণে নয়, বরং মনে হচ্ছিল বাড়িটি তার বাসিন্দাদের প্রত্যাখ্যান করছে এবং এমন এক অপরাধ বোধের ভারে কাতরাচ্ছে যা মুছে যায়নি। বছর পেরিয়ে গেল, ২০ বছর যেন এক তিক্ত ধৈর্যের সুতোর মতো কেটে গেল। আকাবায় ইউনুস ব্যবসা বাণিজ্যের জগতে একজন সম্মানিত ব্যক্তিতে পরিণত হল। সে একজন স্বনির্ভর ব্যবসায়ী, গম্ভীর চেহারার এবং অল্প কথার মানুষ। কিন্তু তার এমন এক ব্যক্তিত্ব ছিল যা দেখে সবাই তাকে পথ ছেড়ে দিত। সে বিয়ে করেনি, নিজের জন্য কোনো প্রাসাদও বানায়নি, বরং সে অতি সাধারণ জীবনযাপন করত এবং তার সমস্ত সম্পদ শুধু একটি লক্ষ্যের জন্য উৎসর্গ করেছিল। সমুদ্রমুখী তার অফিসে সে তার বাবার একটি পুরনো ও জীর্ণ ছবি রেখেছিল, আর তার পাশেই ছিল একটি ছোট্ট বেল্টের ভগ্নাবশেষ, যা তার বিড়াল সুক্কারের গলায় ছিল। সে প্রতিদিন সকালে সেগুলোর দিকে তাকাত এবং অনুভব করত আম্মানের পাহাড়গুলো থেকে একটি গোপন ডাক আসছে, যা তাকে বলছে যে সময় এসে গেছে। স্থানীয় একটি পত্রিকার মাধ্যমে ইউনুস সেই খবরটি পেল যার জন্য সে দীর্ঘকাল অপেক্ষা করেছিল। জাবাল আল কালা এলাকার একটি সাধারণ বাড়ি ঋণ পরিশোধ না করার কারণে প্রকাশ্য নিলামে তোলা হয়েছে। পত্রিকাটা তার হাত থেকে পড়ে গেল এবং তার হৃদয় কেঁপে উঠল, যে হৃদয়টি জমে গেছে বলে সে মনে করত। আবু জাবির একদম তলানিতে এসে পৌঁছেছিলেন। তার চুরি করা এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এখন নিলামের হাতুড়ির দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ইউনুস এক মুহূর্তও দ্বিধা করল না। এবার সে তার বিলাসবহুল ব্যাগগুলো গুছাল, কিন্তু সে সাথে করে তার সেই পুরনো অহংকার এবং না শুকানো ক্ষত ছাড়া আর কিছুই নিল না।
সে তার কালো বিলাসবহুল গাড়িতে উঠল এবং আম্মানের উদ্দেশ্যে রওনা দিল। আকাবা এবং জাবালাল কালার মধ্যেকার দূরত্ব অনেক বেশি ছিল, কিন্তু তার কল্পনায় এটি ছিল মাত্র কয়েক কদমের পথ, যেখানে সে তার বিতাড়িত হওয়ার স্মৃতিগুলো আবার সাজাচ্ছিল। যখন গাড়িটি সেই পুরনো পাড়ায় প্রবেশ করল, প্রতিবেশীদের চোখে যেন সব কিছু স্তব্ধ হয়ে গেল। অচেনা এই মানুষটিকে ঘিরে থাকা আভিজাত্য তার চারপাশের জরাজীর্ণ দেয়ালগুলোর সাথে একেবারেই বেমানান ছিল। ইউনুস গাড়ি থেকে নামল এবং তার নজর পড়ল সেই কাঠের দরজাটির ওপর, যা একদিন তার এবং জীবনের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। দরজাটি আগের চেয়ে আরও জরাজীর্ণ হয়ে গিয়েছিল এবং এর রং উঠে গিয়েছিল, ঠিক যেভাবে তার মামার অহংকার খসে পড়েছিল, যিনি দূরে জরাজীর্ণ পোশাকে এবং ভগ্ন চেহারায় দাঁড়িয়েছিলেন। তিনি জানতেন না যে এই যে মানুষটিকে সবাই প্রশংসার দৃষ্টিতে দেখছে, সেই হলো সেই শিশু যাকে একদিন তিনি বৃষ্টির মাঝে ছুঁড়ে ফেলেছিলেন। ইউনুস আত্মবিশ্বাসের সাথে সেই কাঠের ঝুপড়ির দিকে হাঁটল, যেখানে আদালত বাড়িটি বাজেয়াপ্ত করার পর তার মামা বাড়ির পিছনে আশ্রয় নিয়েছিলেন। দৃশ্যটি বেদনাদায়ক ছিল। যে মানুষটি একদিন প্রতাপশালী ছিল, সে এখন মাথা নত করে দুর্বলভাবে পথচারীদের কাছে হাত পাচ্ছে একটু খাবারের আশায়। আবু জাবির আর ভাগ্নেকে চিনতে পারলেন না, কারণ সময়, অর্থ এবং কঠোর পরিশ্রম ইউনুসের চেহারা পুরোপুরি বদলে দিয়েছিল। ইউনুস তার সামনে দাঁড়াল এবং তার কাঁদতে ইচ্ছে হল, মামার জন্য দুঃখে নয়, বরং সময় কিভাবে তার সম্পূর্ণ চক্র পূর্ণ করে তা বিশ্বাস করতে না পারার কারণে। ইউনুস তার দিকে হাত বাড়াল এবং কিছু টাকা বের করে তার মামার কাঁপা হাতে রাখল। সেই মুহূর্তে ইউনুসের দৃষ্টিতে আবেগের এক আগ্নেয়গিরি লুকিয়েছিল। এদিকে তার মামা তোতলাতে তোতলাতে তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন, ঘুণাক্ষরেও বুঝতে পারছিলেন না যে এই টাকাগুলো হল 2 দশক আগে তার কাছ থেকে চুরি করা অধিকারের সামান্য একটা অংশ। জাবাল আল কালাহাতে সেই দিনের সূর্য উঠেছিল বিষণ্ণ হয়ে, কুয়াশার আড়ালে লুকিয়ে থেকে, এবং আম্মানের রাত যেন সেই প্রাঙ্গণ ছেড়ে যেতে চাইছিল না, যা একদিন 10 বছরের কম বয়সী এক শিশুর ভেঙে পড়ার সাক্ষী হয়েছিল। সাধারণ বাড়িটির সামনে চত্বরে অচেনা মুখগুলো ভিড় করেছিল। রিয়েল এস্টেট ব্যবসায়ীরা লোভে ভরা স্বরে ফিসফিস করে কথা বলছিল এবং পুরনো প্রতিবেশীরা দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিল, যাদের দৃষ্টিতে কৌতূহল আর দুঃখ মিশেছিল। দূরের এক কোণে আবু জাবির একটি জরাজীর্ণ কাঠের ক্রাচে ভর দিয়ে নতজানু হয়ে দাঁড়িয়েছিলেন। তার কাচের মতো নিষ্প্রাণ চোখ দুটি সেই বাড়ির চৌকাঠের দিকে এগিয়ে আসা সবাইকে লক্ষ্য করছিল, যে বাড়ি এখন আর তার নয়। অন্যদিকে তার সন্তানেরা দূরে দাঁড়িয়ে লজ্জায় বা চরম উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছিল, যেন তাদের কারণে তৈরি হওয়া এই ধ্বংসস্তূপের কাছে তারও সম্পূর্ণ অচেনা। নিলামকারী চত্বরের মাঝখানে এসে দাঁড়ালেন এবং তার কর্কশ কণ্ঠস্বর পুরো পাড়ায় প্রতিধ্বনিত হতে লাগল। তিনি অন্যায়ের মাধ্যমে চুরি হওয়া এবং খামখেয়ালিপনায় হারিয়ে যাওয়া সেই বাড়িটি নিলাম শুরু হওয়ার ঘোষণা দিলেন। তার মুখ থেকে বের হওয়া কথাগুলো চাবুকের আঘাতের মতো মনে হচ্ছিল। অল্প পরিমাণ অর্থ দিয়ে নিলাম ডাকা শুরু হলো। ব্যবসায়ীরা এমন দেয়ালগুলো নিয়ে ঠান্ডা মাথায় দর কষাকষি করছিল, যা একসময় একটি সাধারণ পরিবারের উষ্ণতা বহন করত। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে এক গভীর নীরবতা নেমে এলো। পুরনো পাথরের ওপর ইউনুসের ভারী ও আত্মবিশ্বাসী পদচারণা অধিকারীর আগমনের কথা ঘোষণা করছিল। ইউনুস মাথা উঁচু করে দাঁড়াল। তার পরনে ছিল লম্বা কালো কোট, যা ঠান্ডা বাতাসে উড়ছিল। তার চোখ কাঠের দরজাটির দিকে থেকে একটুও সরছিল না, যার কোণায় তার হত্যা হওয়া শৈশবের স্মৃতি খোদাই করা ছিল। যখনই নিলামকারীদের দর কয়েকশো দিনার বাড়ত, তখনই ইউনুস শান্তভাবে হাত তুলে সবার সব অনুমান ভুল প্রমাণ করত। সে দেয়াল আর সিমেন্টের জন্য দর কষাকষি করছিল না, বরং সে বাজারের গলিতে শীতে কাঁপতে কাঁপতে কাটানো প্রতিটি রাত কিনে নিচ্ছিল, এবং এক টুকরো শুকনো রুটি যা সে তার বিড়াল সুক্কারের সাথে ভাগ করে খেয়েছিল, এবং তার বাবা ইউনুসের ফেলে যাওয়া প্রতিটি অশ্রু কিনে নিচ্ছিল, যখন তিনি তাকে সততার উপদেশ দিয়েছিলেন। উপস্থিত সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ নিলামে যে দাম উঠেছিল তা বাড়িটির আসল দামের চেয়ে বহু গুণ বেশি। কিন্তু ইউনুস একবারও চোখের পলক ফেলেনি। মনে হচ্ছিল পৃথিবীর সব সম্পদও সেই শিশুটির মর্যাদা ফিরিয়ে আনার জন্য যথেষ্ট নয়, যাকে একদিন বিড়ালের বন্ধু বলে ডাকা হতো। যখন নিলামকারীর হাতুড়ি নিচে নেমে এলো এবং ঘোষণা করা হলো যে বাড়িটি অচেনা মানুষটির কাছে বিক্রি হয়ে গেছে, তখন গভীর নীরবতা নেমে এলো। শুধু আবু জাবিরের বুক থেকে বেরিয়ে আসা একটি চাপা দীর্ঘশ্বাস সেই নীরবতা ভাঙল। বৃদ্ধ মামা টলটলেতে ইউনুসের দিকে এগিয়ে এলেন, এই ভেবে যে সে একজন বিনিয়োগকারী, যে বাড়িটি ভেঙে সেখানে নতুন আধুনিক ভবন তৈরি করতে এসেছে। মামার হাত কাঁপছিল যখন তিনি ইউনুসের দামি কোটের প্রান্ত স্পর্শ করলেন, এবং গর্তে ঢোকা চোখ দুটি দিয়ে
তাকে জিজ্ঞাসা করলেন, এমন জরাজীর্ণ একটি বাড়ি যার কোনায় স্যাঁতস্যাঁতে পরিবেশ, তার জন্য এত বিপুল পরিমাণ টাকা দেওয়ার জেদের রহস্য কি? সেই মুহূর্তে দুজনের চোখাচোখি হল। এক ডুবন্ত মানুষের দৃষ্টি যে একটা খড়কুটো খুঁজছে, আর এক ঈগলের দৃষ্টি যে তার বাসা ফিরে পেয়েছে। ইউনুস একটি শব্দ উচ্চারণ করল না, বরং তার নীরবতা হাজারো কথার চেয়েও শক্তিশালী ছিল। সে তার মামার চোখের দিকে তাকালো এবং সেখানে সেই একই নিষ্ঠুরতা দেখতে পেল যা ২০ বছর আগে জল করত, কিন্তু সেটা এখন অপমান আর অভাবের আবরণে ঢাকা। ইউনুসের চেহারা সেই বৃষ্টির রাতের কথা বলছিল, শার্টের নিচে তার বিড়ালের ভেজা পশমের স্পর্শের কথা বলছিল এবং তার মুখের ওপর দরজা বন্ধ হওয়ার শব্দের কথা বলছিল। মামা তার সারা শরীরে শিহরণ অনুভব করলেন। মনে হলো সুক্কারের গন্ধ এবং এতিমের চোখের জল হঠাৎ করেই যেন এই গম্ভীর মানুষটির পোশাক থেকে ভেসে আসছে। মামা পিছনে হটতে লাগলেন, এক দৃষ্টিতে ইউনুসের মুখের দিকে তাকিয়ে রইলেন এবং ধীরে ধীরে ছোট ইউনুসের চেহারা কঠোর পরিশ্রম আর সাফল্যের বলিরেখার আড়াল থেকে ফুটে উঠতে শুরু করল। অবশেষে তিনি এই তিক্ত সত্যটা বুঝতে পারলেন যে এতিম ছেলেটিকে তিনি খালি পায়ে তাড়িয়ে দিয়েছিলেন, সে আজ তার পুরো জীবনটা কিনে নিতে ফিরে এসেছে। ইউনুস বাড়ির চত্বরে প্রবেশ করল। অতীতের সুবাস তার ফুসফুস ভরে দিল। সেই গন্ধ পচা বা স্যাঁতস্যাঁতে কিছুর ছিল না, বরং সেটা ছিল সেই আগরবাতির গন্ধ যা তার মা জ্বালাতেন, এবং সেই সেজ চায়ের গন্ধ যা সে তার বাবার সাথে পান করত। সে তার ২ হাতের তালু দিয়ে দেয়ালগুলো স্পর্শ করল এবং পাথরের শীতলতা অনুভব করল, যেন তারা তাকে বছরের পর বছর ধরে অনুপস্থিত থাকার জন্য ক্ষমা চাইছিল। সে সেই কোণের দিকে হেঁটে গেল যা তার প্রথম মৃত্যুর সাক্ষী ছিল, যেখান থেকে তাকে তার বিড়াল সহ তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেখানে সে একটি দীর্ঘ সিজদায় শুক্র আদায় করল আর বাড়ির মাটিকে নিজের চোখের জলে ভিজিয়ে দিল, যে জল সে ২০ বছর ধরে আটকে রেখেছিল। সে বিজয়ের গর্ব অনুভব করছিল না, বরং এক বিশাল দায়িত্ব অনুভব করছিল। মনে হচ্ছিল তার বাবার আত্মা এবং তার বিড়াল সুক্কারের আত্মা জায়গাটার ওপর ঘুরে বেড়াচ্ছে, তার শপথ পূরণের অপেক্ষায়। ইউনুস বেশি দেরি না করে পরিবর্তনের যাত্রা শুরু করল। পরের দিন সকালে পাড়াটি মালবাহী ট্রাকে ভরে গেল এবং শ্রমিকেরা মৌমাছির মতো আসা যাওয়া করতে লাগল। ইউনুসের বাড়িটি ভাঙার কোনো উদ্দেশ্য ছিল না, বরং সে এটি মেরামত করতে চেয়েছিল, পাথরের মেরামত এবং অন্তরের মেরামত। সে দেখছিল কিভাবে তার মামা এবং তার সন্তানেরা কাঠের ঝুপড়ি থেকে তাদের সামান্য জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, এক নতুন অজানা গন্তব্যের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর অপমান তাদের মাথা নিচু করে দিচ্ছে। সেই মুহূর্তে ইউনুস পাড়ার মুরব্বীদের ডেকে পাঠাল এবং তার মামাকে এমন এক সিদ্ধান্তের কথা জানাতে বলল যা তাদের ওপর বজ্রপাতের মতো পড়ল। ইউনুস বাড়িটিকে ২ ভাগে ভাগ করার নির্দেশ দিল। পেছনের অংশ, যা সবচেয়ে শান্ত এবং উষ্ণ, সেটি তার মামার সম্মানজনক বাসস্থানের জন্য বরাদ্দ করল এবং তার সন্তানদের জন্য, তবে একটি শর্তে, যা কোনো কাগজে লেখা হয়নি, বরং হৃদয়ে খোদাই করা হয়েছে। শর্তটি হল তাদের সেখানে তার ছায়াতলে থাকতে হবে এবং প্রতিদিন দেখতে হবে কিভাবে সেই সম্মান রক্ষা করতে হয় যা তাদের বাবা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। সে তাদের তাড়িয়ে দিয়ে প্রতিশোধ নিতে চায়নি, বরং তাদের লোভের সামনে তার নিজের সুন্দর চরিত্র তুলে ধরে প্রতিশোধ নিতে চেয়েছিল, যাতে সেখানে তাদের উপস্থিতি তাদের সব সময় মনে করিয়ে দেয় যে অপবিত্রতা কখনো একটি নিরীহ বিড়ালের মধ্যে ছিল না, বরং তাদের হৃদয়ে ছিল, যা লোভে অন্ধ হয়ে গিয়েছিল। আর বাড়ির বড় অংশটি মুহূর্তের মধ্যেই এক বিরামহীন কর্মশালায় পরিণত হল। ইউনুসের নির্দেশ ছিল স্পষ্ট ও সুনির্দিষ্ট। সে চেয়েছিল এই জায়গাটিকে সুক্কার নামের একটি আশ্রয় কেন্দ্রে পরিণত করতে। এটি হবে এমন প্রতিটি এতিমের জন্য একটি বাড়ি যাদের যাওয়ার কোনো জায়গা নেই, এবং পথে পথে ঘোরা প্রতিটি প্রাণীর জন্য যারা হারানো উষ্ণতা খুঁজছে। নতুন রঙের গন্ধের সাথে জুঁই ফুলের গন্ধ মিশে যাচ্ছিল, যা সে প্রতিটি কোণার লাগানোর নির্দেশ দিয়েছিল। আর যখন সে চত্বরের মাঝখানে দাঁড়িয়ে শ্রমিকদের প্রবেশপথে মার্বেল পাথরের একটি সাইনবোর্ড লাগাতে দেখছিল, তখন সে দেখতে পেল একটি ছোট বিড়াল পাথরের ফাঁক দিয়ে ঢুকছে। এর সাদাত্ব আর চোখের উজ্জ্বলতা সুক্কারের মতোই ছিল। ইউনুস নিচু হয়ে তাকে ২ হাতে তুলে নিল এবং ঠিক ২০ বছর আগের মতো নিজের দামি কোটের নিচে রাখল। কিন্তু এবার সে শীতে কাঁপছিল না, বরং ভাগ্যের তৈরি করা এই মহৎ শিক্ষা দেখে সে রোমাঞ্চিত হচ্ছিল। এপ্রিলের সূর্য জাবাল আল কালাহের পাহাড়ের ওপর ঢলে পড়ছিল এবং তার সোনালি রশ্মি পাঠিয়ে বাড়িটির দেওয়াল ছুঁয়ে দিচ্ছিল। সেই বাড়ি যাকে আর আবু জাবিরের বাড়ি হিসেবে চেনা হতো না, বরং আম্মানের গলিতে এটি দার আস সুক্কার অর্থাৎ সুক্কারের বাড়ি নামে পরিচিত হয়ে উঠেছিল। এটি শুধু পাথর আর মাটির তৈরি কোনো ভবন ছিল না, বরং এটি ছিল বিশ্বস্ততার এক কবিতা, যা এমন এক মানুষের কাজের দ্বারা লেখা হয়েছিল যে এতিম হওয়ার কষ্ট আর শীতের তীব্রতা বুঝতে পেরেছিল।
ইউনুস উঠোনে যে দামেস্কের জুঁই ফুল লাগিয়েছিল তার সুবাস পুরো জায়গাকে সুগন্ধময় করে তুলেছিল, যা মিশে যাচ্ছিল তাজা রুটির গন্ধের সাথে, যা প্রতিদিন সকালে বানানো হতো এমন পেটগুলো ভরানোর জন্য যারা শুধু দীর্ঘদিনের ক্ষুধা ছাড়া আর কিছুই জানত না। ওপরতলায় বড় বড় কাঠের জানালাগুলো মিষ্টি বাতাসের জন্য খুলে দেওয়া হয়েছিল, যেখানে ছোট ছোট এতিম শিশুদের ঘরগুলো ছিল। বিছানাগুলো উষ্ণ পশমি কম্বল দিয়ে ঢাকা ছিল। যখনই সেগুলো স্পর্শ করত তার মনে পড়ে যেত সেই পুরনো ছেঁড়া কাপড় যা গায়ে জড়িয়ে সে বাজারের এক কোনায় ঘুমাত। সে বাচ্চাদের বারান্দায় দৌড়াতে দেখত। তাদের হাসির শব্দ মুছে দিচ্ছিল সেই যন্ত্রণার কান্নার প্রতিধ্বনি যা দশকের পর দশক ধরে দেওয়ালগুলোতে লুকিয়েছিল। ইউনুস শুধু আশ্রয় দিয়েই সন্তুষ্ট থাকেননি, বরং সে প্রতিটি শিশুর কাছে গিয়ে তাদের মাথায় তার সেই রুক্ষ হাত বোলাত, যা বন্দরে কাজ করে শক্ত হয়েছিল। সে তাদের হৃদস্পন্দন অনুভব করত, যা তার নিজেরই পুরনো হৃদস্পন্দনের মতো মনে হতো। বাড়ির একটি বিশেষ কোণায় রাস্তার বিড়ালদের জন্য একটি বড় জায়গা বরাদ্দ করা হয়েছিল। সেখানে উষ্ণ দুধে ভরা মাটির পাত্র রাখা ছিল এবং কৃত্রিম কসম দিয়ে ঢাকা কাঠের প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল, যাতে সেই প্রাণীগুলো বিশ্রাম নিতে পারে যাদেরকে রাস্তায় সবসময় পাথর মারা হতো। ইউনুস ঘণ্টার পর ঘণ্টা তাদের দিকে তাকিয়ে থাকত এবং অনুভব করত যে তাদের এই শান্ত অবস্থা যেন একটি দোয়া হয়ে তার মৃত বিড়াল সুক্কারের আত্মার কাছে পৌঁছাচ্ছে, তাকে নিশ্চিত করছে যে সে তার প্রতিশ্রুতি পূরণ করেছে এবং আজ থেকে কেউ আর তাকে অপবিত্র বলার সাহস করবে না এই জায়গায়। আর বাড়ির পেছনের অংশে আবু জাবির চরম নীরবতার মাঝে তার জীবনের শেষ দিনগুলো পার করছিলেন। ইউনুস তার ঘরটি সবচেয়ে দামি আসবাবপত্র দিয়ে সাজিয়ে দিয়েছিল, তার দেখাশোনার জন্য একজন চাকর রেখেছিল এবং সে খাবার চাওয়ার আগেই তাকে খাবার দেওয়া হতো। কিন্তু যখনই উঠোনে তাদের দেখা হতো, মামা ইউনুসের চোখের দিকে তাকানোর সাহস পেতেন না। তার চোখ লজ্জা আর ভগ্ন হৃদয়ে ভরে থাকত, আর তার মুখে দেওয়া প্রতিটি খাবার আগুনের কয়লার মতো তার পুরনো অহংকার পুড়িয়ে ছাই করে দিচ্ছিল। তিনি তার জানালার কাঁচের ভেতর দিয়ে দেখতেন কিভাবে তার সেই ভাগ্নে, যাকে একদিন তিনি তাড়িয়ে দিয়েছিলেন, সে আজ সবার জন্য একটি আশ্রয়ের ছাতা হয়ে উঠেছে, এমনকি যারা তাকে কষ্ট দিয়েছিল তাদের জন্য। এক সন্ধ্যায় ইউনুস যখন বাড়ির উঠোনে বসেছিল, তখন অনুতপ্ত পায়ে তার মামা তার দিকে এগিয়ে এলেন। মামা একটি কথাও বললেন না, কিন্তু হঠাৎ করে নিচু হয়ে ইউনুসের হাত চুম্বন করার চেষ্টা করলেন। ইউনুস দ্রুত ও শান্তভাবে নিজের হাত সরিয়ে নিল এবং তার মামার দিকে এমন দৃষ্টিতে তাকালো যাতে কোনো ঘৃণা ছিল না, বরং তাতে একটা বড় শিক্ষা ছিল। সেই দৃষ্টি বলছিল যে প্রকৃত প্রতিশোধ কাউকে কষ্ট দেওয়ার মাঝে নেই, বরং একটি কালো হৃদয় এবং ধৈর্য ও বিশ্বাসে ধোয়া একটি পবিত্র হৃদয়ের মাঝে বিশাল পার্থক্য দেখানোর মাঝেই প্রকৃত প্রতিশোধ লুকিয়ে আছে। মামা নতজানু হয়ে ফিরে গেলেন। তিনি বুঝতে পারলেন যে ইউনুস আর সেই দুর্বল শিশুটি নেই, বরং সে এখন এক বিশাল পাহাড় হয়ে গেছে, যাকে লোভের বাতাস টলাতে পারে না। পুরো পাড়ার অবস্থা বদলে গেল। যে প্রতিবেশীরা একদিন ইউনুসকে তাড়িয়ে দেওয়া দৃশ্য নীরবে দেখেছিল, আজ তারা দার আর সুক্কারে সাহায্য করার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করছিল। পাড়ার যেসব শিশু একদিন তাকে নিয়ে ঠাট্টা করত, তারা আজ তাকে চাচা ইউনুস বলে ডাকত এবং সংগ্রাম ও দয়ার আদর্শ হিসেবে তাকে দেখত। বাড়িটি অন্যায় ও ঋণের সন্দেহজনক জায়গা থেকে এমন এক বাতিঘরে পরিণত হল যার দিকে সবাই আঙুল তুলে দেখাত। যার পৃথিবী ছোট হয়ে আসত, সেই এর কাছে ছুটে আসত। সেই দিনের সূর্যাস্তের সাথে সাথে ইউনুস ছাদে উঠল, যেখানে সেই ছোট্ট ঘরটি ছিল যা একদিন তাকে ভাঙাড়ির গুদামের ওপর আশ্রয় দিয়েছিল। সে এটি ভাঙেনি, বরং তার জীবনের কঠিন দিনগুলোর স্থায়ী স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল। সে চৌকাঠে বসল এবং তার পাশে একটি ছোট্ট পাত্রে পানি রাখল, একটা সাদা বিড়ালের জন্য, যে ছায়ার মতো তার সাথে লেগে থাকত। সে আম্মানের মিনারগুলোর দিকে তাকালো এবং জাবাল আল কালাহার পাহাড়গুলোর দিকে তাকালো, যা বেগুনি গোধূলির রঙে রঙিন হয়ে উঠছিল। সে অনুভব করল একটি শীতল বাতাস তার মুখ ছুঁয়ে যাচ্ছে, কিন্তু এবার সে কাঁপল না। ইউনুস তার পকেট থেকে তার বাবার পুরনো তসবি বের করল এবং তার দানাগুলো আঙুল দিয়ে গুনতে লাগল। সে তার জীবনের সেই বছরের যাত্রা নিয়ে চিন্তা করতে লাগল, যা বাজারের তলানি ও ফুটপাথের ঠান্ডা থেকে শুরু হয়ে সফলতার চূড়া ও দয়ার মহানুভবতায় পৌঁছেছিল। সে সেই মুহূর্তে বুঝতে পারল যে আল্লাহ তাকে এতিম হওয়া এবং দারিদ্র্য দিয়ে কষ্ট দেওয়ার জন্য পরীক্ষা করেননি, বরং তাকে খাঁটি সোনায় পরিণত করার জন্য এবং তাকে এই বিশাল দায়িত্ব বহনের যোগ্য করে তোলার জন্য এই পরীক্ষা নিয়েছেন।
সে অনুভব করছিল যেন তার বাবার আত্মা অদৃশ্য থেকে তার দিকে তাকিয়ে হাসছে এবং তার বিড়াল সুক্কারের আত্মা বাড়ির চারপাশে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। এই ভেবে যে জায়গায় একদিন তাকে অপমান করা হয়েছিল আজ তা অসীম দয়ার এক আশ্রয়ে পরিণত হয়েছে। ইউনুস চোখ বন্ধ করল এবং আজানের শব্দের কাছে নিজেকে সমর্পণ করল, যা পুরো শহরে প্রতিধ্বনিত হতে শুরু করেছিল, যা একটি দিনের সমাপ্তি এবং একটি নতুন জীবনের সূচনার ঘোষণা দিচ্ছিল। সে আর নিজের দেশে অচেনা কেউ নয়, বরং সে নিজেই এখন সবার আশ্রয়স্থল। সে নিজেই নিরাপত্তা, আর সেই হলো সেই গল্প যা আম্মানের প্রজন্মের পর প্রজন্ম বলে বেড়াবে। সেই এতিমের গল্প যাকে খালি পায়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ফিরে এসে মাটিতে গোলাপ বিছিয়ে দিয়েছে এবং অন্যায়কে ন্যায় বিচারে পরিণত করেছে। সে পৃথিবীকে শিখিয়েছে যে হাত রাস্তার একটি বিড়ালের মাথায় হাত বুলিয়ে দেয়, সেই হাতই মানবতার সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তোলার ক্ষমতা রাখে। আপনারা কি মনে করেন প্রতিশোধ সবসময় রক্ত দিয়েই নিতে হয়? দেখুন কিভাবে এতিম ইউনুস তার মামার কাছ থেকে প্রতিশোধ নিল, যিনি তাকে এক বৃষ্টির রাতে তাড়িয়ে দিয়েছিলেন। সে তাকে তাড়িয়ে দেয়নি, তাকে গালি দেয়নি, সে শুধু সেই বাড়িটি কিনে নিয়েছিল যেখানে তাকে অপমান করা হয়েছিল, এবং সেটিকে একটি জান্নাতে পরিণত করেছিল যা প্রতিটি দুর্বলকে আশ্রয় দেয়। আর সে তার মামাকে এমন এক কোণায় থাকতে দিল যেখান থেকে তিনি দয়ার এই মহানুভবতা দেখতে পান। এই সমাপ্তি এমন যে যেই এটি দেখেছে সেই কেঁদেছে। যে এতিম ছেলেটি একদিন বাজারে ঘুমাতো, আজ সে মানুষের হৃদয়ের রাজা। ইউনুস এবং তার নতুন বিড়াল সুক্কারের বিদায় দৃশ্য আপনাদের হৃদয় ভেঙে দেবে। এখান থেকে শিক্ষা হল, কে অর্থের মালিক তাতে কোনো বড়ত্ব নেই, বরং কে এমন এক হৃদয়ের মালিক যেখানে সবার জায়গা হয়, সেটাই আসল। সবচেয়ে শক্তিশালী এই বাস্তব জীবনের গল্পের শেষ মুহূর্তগুলো মিস করবেন না। এটি ধৈর্য এবং বিশ্বস্ততার গল্প। এই অপরিচিতর ফিরে আসার গল্প শেষ হল, কিন্তু এর শিক্ষা চিরকাল থেকে যাবে।